সকাল 9টার সময় আল রাজি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তারপরে তারপরে আমার প্রথম আলট্রা করছে। আলট্রা করার পরে তখন কইছে বাচ্চা সুস্থ আছে, ভালো আছে, বাচ্চা নড়াচড়া করতেছে। করার পরে তারপরে আমার নর্মালি নিয়ে গেছে। নিয়ে যেয়ে আমারে বলছে বাচ্চার হার্টবিট একটু কম আছে। তারপরে অক্সিজেন দিছে। অক্সিজেন দেওয়ার পরে তারপরে স্যালাইন দিছে। পরে পুরো স্যালাইন শেষ হয়ে গেছে। পরে আমরা বলছি যে 1-1.5 ঘন্টা দেখার জন্য, না হইলে আমরা 13,000 টাকা বানাইছি এর জন্য, মানে সিজার করার জন্য, যে সিজার করব। পরে তারা সারা দিন দেখছে। দেখার পরে তারপরে হেরা এই স্যালাইন করা শেষকালীনে হেরা ব্যথার কি ইঞ্জেকশন দিছে স্যালাইনের মধ্যে। দেওয়ার পরে তখন মনে হয় পেটের ভিতরে মনে হয় বাচ্চাটা আর কি মনে হয় মারা গেছে। তখন আমারে হেরা 4-5 জনে ধরছে। একজনে আর কি আপনার ওই নিচে সিজার করছে, আর আপনার পেটের মধ্যে চাপ দিছে, আর 4-5 জনে মিলা দৌড়া তারপরে আর কি আমার বাচ্চাটা পরে আর চিখার মানে আর কোনো কান্দাকাটি করে নাই। ইয়ে করে মানে আগেই মনে হয় মারা গেছে। চাপছে পেটের মধ্যে, কেউ 2 জন ধরছে 2 পায়ে, কেউ মাথায় হাতে, আর একজনে চাপছে, আরেকজনে আর কি নির্দা কাইটা তারপরে ওটা বাই করছে। বাচ্চা সুস্থ চাই আমরা, যদি সিজারের দরকার পড়ে আপনারা সিজার করবেন। ওনারা সিজার না করে ওনারা নিজেরাই মনে করেন কোনো ডাক্তার নাই, কি একটা নার্সের মাধ্যমে ওনারা আমাদের তরতঞ্জ বাচ্চাটারে মেরে ফেললো। গলার ভিতরে একটা স্পট আছে, দেখেন আপনারা বিশ্বাস না হলে। ওনারা সিজার না করে তলে সিজার করলো। এই সিজারে যেহেতু করছে, তাহলে সিজার একবারই পুরোটাই করতো, করে বাচ্চাটা সুস্থ বাইর করতো। এই বাচ্চা বাইর করে নাই। তখন আমরা গিয়ে বললাম যে বাচ্চাটা মেরে ফেললেন কেন? উল্টাপাল্টা আমাদের সাথে রাব ব্যবহার করছে। করার পরে আমরা পরে বলছি যাক তাহলে আমাদের কাগজপত্র দেন, আমরা বাইরে যাচ্ছি। বাইরে এই মেডিকেল থেকে ডাইরেক্ট আমরা থানা আসছি, আমরা বিচার চাই। 8টা বাজে আমি ওখানে ভর্তি করছি, বা 8টা থেকে 9টার ভিতরে আমি ওইখানে ভর্তি করার পরে তারা স্যালাইন দিছে, এমনি ইংলিশন দিছে, আবার স্যালাইনের মধ্যে 2টা ইংলিশন দিছে। ইংলিশন দিয়া আমি গেছি বাসাত যাইতেই তারা বলে সিজারের রুম নিছে। সিজার রুম নিতেই আর কি নর্মালি করছে, কিন্তু পেটে প্রচুর চাপ দিছে। চাপ দেওয়ার কারণে আর কি বাচ্চাটা ভিতরে মারা গেছে। মারা যাওয়ার পরে তারা নিচে দিয়ে নিচ থেকে কাটছে, কেটে এরা তারপরে বাচ্চাটা মারা আর কি বার করছে। তারা আলতা করছে, সবকিছু করছে। আমার বাচ্চাটা জীবিত, তারা কইছে 90% গ্যারান্টি যে নর্মাল হইব। এটা হলো আসলে এমন সিচুয়েশন যে আমরা রোগীটা ভর্তি দিব, ডেলিভারির সময় তো ওইরকম সিচুয়েশন থাকে না। আমরা তাড়াহুড়া করে জাস্ট স্যালাইনটা দিছি আর হলো বাচ্চাটা ধরছি, এটাই হলো কল। বাচ্চা ধরার পরে তো আমি বাচ্চাটা সুস্থ পাই না, ওই সময়ও পাই না। তো আমাকে বলার সাথে সাথে আমি তাকে পেশেন্টকে নিয়ে আমরা রিসিট ছাড়াই, রিসিট কাটতে গেলেও তো লেট হয়, আমি তাকে রিসিট ছাড়াই আলট্রা রুমে নিয়ে গেছি। আলট্রা রুমে নিয়ে আলট্রা করলাম, যেহেতু পেশেন্টের সিভিয়ার পেইন ছিল। তো আলট্রা করার পর আমার সিস্টার ছিলেন আমার সাথেই। তো দেখা গেল যে বাচ্চার হার্ট রেট অনেক কম, 128 ছিল তখন। নর্মালি আমরা 140-এর নিচে থাকলে আমাদের এই টাইপের হসপিটালগুলোতে এটা ডিল করি না। মোটামুটি ডেলিভারি হয়েছে উপরে গিয়ে। ডেলিভারি হওয়ার সাথে সাথে আমাকে ডাক দিলে আমি দ্রুত গেছি। আমার ডেলিভারি হওয়ার 1 মিনিটের ভিতরে আমি ওইখানে প্রেজেন্ট, যখন আমি জানছি যে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। তো যাওয়ার পর হচ্ছে আমি সকল ধরনের চেক আপ করলাম, করে আমি দেখলাম যে বাচ্চাটা মোটামুটি আর কি ফিটাল ডেথ হয়ে গেছে। মানে আমার হচ্ছে ডেলিভারি টাইমে এট দ্য টাইম হইতে পারে, অথবা ডেলিভারি করে নিচে আনতে আনতে, মানে মোট কথা আমরা বাচ্চার ডেলিভারির পরে তার সুস্থতা অসুস্থতা বিচার করব যে বাচ্চাটা 1 মিনিটের ভিতরে কান্না করছে কিনা। তার কান্নাটা দিয়ে তার ফুসফুসটা আর কি চালিত হবে। বাচ্চা একবারের জন্য কান্না করে কাটে নাই। এটা হচ্ছে যেটা বলছে বাচ্চা আসার সময় নাকি ফাটছে, সেটা আমাকে আমি যেটা শুনছি না কাটে নাই। এটা হচ্ছে যে ওরা আবার যেটা বলছে, হ্যাঁ এটা তো দেখবে, দেখবে না, আইন তো দেখবে অবশ্যই, আইন এটা দেখবে, সমস্যা নেই। না আমরা এটা বলছি কি, আমরা তো চিকিৎসায় দিই নাই, দিব আমরা হাসপাতালে যখন বললাম না যে
কারণ সিস্টারের আত্মীয় যেখানে নিয়ে আসছে, সিস্টারের নিজের মেয়ে, ধরেন ভাসুরের মেয়ে তো নিজের মেয়ে, সেখানে সিস্টারের দায়িত্ব, সিস্টারের সাথে কথা বলতে পারেন, কিন্তু আমরা হাসপাতাল থেকে করলাম না, একটা আলটা করছি। হ্যাঁ, আর তারপরে আমাদের যে ডাক্তার ছিল কর্তব্যরত, ওনার সাথে আমরা কথা